হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছিলাম। কে বলছেন? আমি প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে বলছি। আপনি কে বলছেন? হ্যালো, 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 কথা বলেন না কেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি ভুল করেছি। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দেয়া যায় না? স্যার, আমি বাংলাদেশে যাইতে চাই। আমি এখানে থাকতে চাই না। স্যার, আমাদের দেশে কোনো গণহত্যাকারী, আমাদের দেশে কোনো স্বৈরাচার, আমাদের দেশে কোনো ভোটচোর নেই, আমাদের দেশে কোনো টাকা পয়সা চুরিওয়ালা মেয়ে, আমাদের দেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে না। আমিও তো স্যার বাংলাদেশের নাগরিক। তাহলে আমাকে কেন এইভাবে অবহেলা করতেছেন? কেন আমাকে এইভাবে ছুঁড়ে ফেলতেছেন? আমি তো আর রাজনীতি করতে চাই না। আমি শুধু একটু স্থান চাই। একটু স্থান চাই স্যার, একটু। হাজার হাজার মায়ের বুক খালি করেও শান্ত হও নাই রাক্ষসী হাসিনা। হাজার হাজার বাবার বুক খালি করছো, অঝোর ঝরে সবার কান্না ঝরাইছো। তোমার জায়গা কোথায় জানো? দেশে না, জেলে, জেলে। স্যার গো, স্যার এই বয়সে এসে আমি জেলের মধ্যে কেমনে থাকবো স্যার? আমি জেলের মধ্যে কেমনে থাকবো? আমাকে রিমান্ডে নিলে আমার কিছু থাকবে? আমার এই বুড়ে পুটকির মধ্যে ডিম দিলে আমি কি বাঁচবো স্যার? এটা তো কম শাস্তি হয়ে গেল। আমি তো চাই বাংলাদেশের মধ্যে তোমাকে জেলে ঢোকার আগত বাংলাদেশের মানুষের হাতে যেন তুমি পড়ো। বাংলাদেশের মানুষই যেন তোমার ন্যায় বিচারটা করে দেয়। কি করলে সঠিক বিচার হবে জনগণ ডিসাইড করবে, সরকার নয়। তাই তুমি দেশের মধ্যে যদি ঢুকো, ইনশাল্লাহ জনগণ তোমাকে ছাড় দেবে না। কারণ যেভাবে তুমি গণহত্যা করছো, বাংলাদেশের মানুষকে কাঁদাইছো, নেট বন্ধ করে হত্যা করছো, সব প্রতিশোধ নেবে। আমি হাসিনা কথা দিচ্ছি, আর কান্না করব না, আর অশ্রু ঝরাবো না। আমি এবার কঠিন রূপে ফিরবো। আমি এখন আমি সেই রূপ নিয়ে ফিরবো। আমি সেই পাওয়ার নিয়ে ফিরবো দেশের মধ্যে। দেশের মধ্যে থেকে রান্না করা ভাতও তোমার পেটে জোটে নাই, তার আগে দেশ থেকে পালিয়ে গেছো। জনগণের উপর কোনো পাওয়ার নাই। যে পাওয়ারে নিয়ে আসো না কেন, জনগণ ভেঙে মুচড়ে সরকার করে দেবে তোমাকে আগের মতো। আমি হাসিনা জনগণকে দেখে নেব। জনগণের কে আমি দেখে নেব। ওরা যে আমার সাথে অন্যায় কাজ করেছে তার প্রতিশোধ আমি নিব। আজকে নয়তো কালকে একদিন আমি ভয়ানক রূপে ফিরে যাব, ইনশাল্লাহ দেশের মাটিতেই। তুমি আজকে আসো, কালকে আসো, ওই মাসে আসো, তার পরের মাসে আসো। আশা আশা বলে আর আশা হয় না। দেখা না দিলে বন্ধু কথা বলিও না। ফোনটা রাখো, আজে বাজে কথা না বলে। ডক্টর ইউনুস, মজা নাও তাই না? মানুষকে তুমি যেভাবে ফেরেস্তার রূপ দেখাইয়া দল ক্ষমতায় রাইখা নিজে পদবি নিয়া দেশের মানুষকে ধোকা দিতেছো, আমি একদিন তোমাকে দেখে নেব। সেই সময় থেকে তুমি আমাকে ধোঁকাবাজ, আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছো। জনগণ ডিসাইড করেছে কে দেশের মধ্যে প্রধানমন্ত্রী হবে, আমাকে বেছে নিয়েছে। ইনশাল্লাহ আমার দ্বারা কখনো দুর্নীতি হবে না, শুধু তোমার কাছে ছাড়া। আমার সাথে দুর্নীতি মানে? আমার সাথে আবার কি দুর্নীতি করবা? আমি তো থাকি ইন্ডিয়াতে। আমার সাথে দুর্নীতি করার কোনো প্রশ্নই ওঠে না। যতই তুমি ভালো কাজ করো, একদিন তোমাকেও জনগণ দেখে নেবে। দেখিও, আমার লোকজন আছে না? তোমার সাথে খেলা বাকি আছে, তো এখনো খেলাটা বাকি আছে। তোমাকে জেলের মধ্যে দেখতে চাই, তোমাকে উচিত শিক্ষা দিতে চাই, তোমাকে উচিত শাস্তি দিতে চাই, তোমাকে জেলের মধ্যে নিয়ে রিমান্ডে নিতে চাই। কারণ তুমি যে অন্যায় কাজ করেছো তার প্রাপ্য এইটা। এইটাতে দেশের মানুষও শান্তি, আমরা সবাই শান্তি। তাই জলদি জলদি দেশে এসো এবং তোমার সাথে মোকাবেলাটা হয়ে যাবে দেশের মাটিতেই। বাবা না মানে জাবান নাই, আর জাবান নাই বাবা রে বাবা। এমনি কছি জাবান নাই, এমনি এমনি কছি মজা নিচ্ছি, জাবান নেই। কে দেশে যায়? হ্যাঁ, কে যায়? কে যায়? কে এলা যায়? মুখে বড় বড় কথা বলো, বুকের মধ্যে নাই হেডাম। তাই আবার কথা বলতে এসেছে দেশের মধ্যে ফ্যাটাম। সরি, শায়রি মেলে নাই। যাই হোক, এতটুকুই বলতে পারলাম জনগণকে হাসার জন্য। কেউ কিছু মনে করবেন না, দুঃখিত। হাসিনা, ফোন রেখে দিলাম। গুড বাই, গুড বাই, গুড।